ভেবে দেখুন একটা শিশুর দাম কত হতে পারে। বলতে পারবেন না তো? আমি বলছি, মাত্র 2 টাকা 54 পয়সা। হ্যাঁ, মধ্যপ্রদেশে 23টি শিশুর মৃত্যু হয়েছে এক বিষাক্ত কফ সিরাপের কারণে। আর সেই সিরাপ প্রেসক্রাইব করে ডাক্তার পেতেন মাত্র 2 টাকা 54 পয়সা কমিশন প্রতি বোতলে। ডক্টর প্রবীণ সোনি মধ্যপ্রদেশের পারাশিয়ার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক শিশু রোগ বিশেষজ্ঞ। ঝুঁকির কথা জানা সত্ত্বেও বারবার লিখে দিচ্ছিলেন শ্রেশন ফার্মাসিউটিক্যালের কোল্ড রিপ কফ সিরাপ। এই সিরাপে ছিল বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল, যা কিডনি বিকল করে দিতে পারে। তদন্তে জানা গেছে এই সিরাপ বিক্রি হতো ডাক্তারের স্ত্রী ও ভাতিজার দোকানে। প্রতি বোতলের দাম ছিল 24 টাকা 54 পয়সা, অর্থাৎ তিনি পেতেন প্রায় 10% কমিশন। এখন ডাক্তার সোনি ও কোম্পানির মালিক রঙ্গনাথন দুজনেই পুলিশের হেফাজতে রয়েছেন। তামিলনাড়ু সরকার কোম্পানিটিকে বন্ধ করেছে। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস আগেই সতর্ক করেছিলেন 4 বছরের নিচের শিশুদের ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ প্রেসক্রাইব করা যাবে না। তবুও এই নিষেধাজ্ঞা ভেঙে তিনি প্রেসক্রাইব করতেন। রিপোর্টে যখন উল্লেখ আসে যে সিরাপটি শিশুদের কিডনি বিকল করছে এবং প্রস্রাব আটকে দিচ্ছে, তখনও তিনি থেমে যাননি। যার কারণে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে 23টি শিশু প্রাণ হারিয়েছে। ডাক্তারি পেশা নাকি ব্যবসা, এই প্রশ্ন এখন আমাদের সবার জন্য। পয়সার জন্য কেউ কাউকে চেনে না। কোথায় মানবতা? কাকে বিশ্বাস করবে না?